পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার সকালে ঘণ্টাব্যাপী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে তারেক রহমানের প্রসঙ্গও আসে বলে জানা যায়। এ প্রসঙ্গে প্রশ্ন করলে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত ইস্যুতে মতামত দেয় না ব্রিটেন, তবে সরকার চাইলে যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। এরপর তিনি জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন চলে যান। এরপর লন্ডন থেকেই রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। এরপর লন্ডন থেকেই তিনি দল পরিচালনা করছেন। পতিত আওয়ামী লীগ সরকার ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য তারেক রহমানকে দায়ী করে এবং আদালতেও তার শাস্তি হয়। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ঘোষণাও দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। আওয়ামী শাসনের অবসানের পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা যায়। মাহমুদা বিথি, ২১ টেলিভিশন।